মন্ত্রিত্ব খুইয়ে রেশন দুর্নীতিতে জামিন চেয়ে আদালতে বালু অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন জ্যোতিপ্রিয় মল্লিক। সুজয় পালের থেকে আরেকটু ডিটেলে জানি কি বলা হচ্ছে সুজয়। দেখো লিমা, এই প্রথম জ্যোতিপ্রিয় মল্লিক জামিন চেয়ে আদালতে দ্বারস্থ হলেন এবং বিশেষ ইডি আদালত, যে আদালতে তাকে গ্রেফতার করার পর তোলা হয়েছিল, সেই আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবং সেই আবেদনে বলা হয়েছে যে তিনি প্রথমত শারীরিকভাবে একাধিক জটিল শারীরিক সমস্যায় ভুগছেন, দ্বিতীয়ত রেশন দুর্নীতি মামলায় তার যোগ, সেই যোগের কথা তিনি অস্বীকার করে জামিন চেয়েছেন। অর্থাৎ তার দাবি তিনি এই মামলার সঙ্গে কোনোভাবে যুক্ত নন, যে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং যেই মামলার সঙ্গে যুক্ত থাকা বা গ্রেফতার হওয়ার জেরেই আমরা দেখলাম গতকাল তাকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে তার এই আবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আদালতে তার এই আবেদনটি আজকে গৃহীত হয়েছে। আদালত তার এই জামিনের আবেদন গ্রহণ করেছে। আগামী 20 ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী তারা সওয়াল করবেন, তার পাশাপাশি তার জামিনের বিরোধিতা করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই বিষয়ে কিন্তু পরবর্তী শুনানি হবে আগামী 20 ফেব্রুয়ারি। ফলে জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পাবেন কি পাবেন না সেটা তার ভাগ্য নির্ধারণ আগামী 20 ফেব্রুয়ারি হবে বিশেষ ইডি আদালতে। লিমা, নজর থাকবে সুজয়, ধন্যবাদ। আর এবার অবশ্যই আমাদের নজর থাকবে সন্দেশখালীতে, কারণ সেখানে রাজ্য শিশু সুরক্ষা কমিশন পৌঁছয়। সন্দেশখালীতে মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ ওঠে। গতকাল জাতীয় শিশু সুরক্ষা কমিশন রিপোর্ট তলব করে, আর সেই ঘটনায় এবার সক্রিয় হলো রাজ্য শিশু সুরক্ষা কমিশন। সন্দেশখালীতে আক্রান্ত শিশুর বাড়িতে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের 6 সদস্য পৌঁছয়। কথা বলেন শিশুর মায়ের সঙ্গে। শিশুর মায়ের অভিযোগ প্রথম প্রকাশ্যে আনে TV9 বাংলা। আমরা দেখিয়েছিলাম তার বক্তব্য। সংবাদ মাধ্যমে দেখে তারা এসেছেন, জানিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। আগেই জাতীয় শিশু সুরক্ষা কমিশনের রিপোর্ট তলব করায় চাপে তারা, যদিও সুদেষ্ণা রায়ের দাবি যে এই অভিযোগ ঠিক নয়। চোপড়ায় 4 শিশুর মৃত্যুর ঘটনায় তদন্তে ব্যস্ত থাকায় তারা আসতে পারেননি, দাবি রাজ্য শিশু সুরক্ষা কমিশনের। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের রিপোর্ট তলব করার পরে কি আপনারা সক্রিয় হলেন? না, এমন কোনো কথা নেই। যখন আমাদের কাছে খবর আসে তখনই আমরা সক্রিয় হই, এরকম কোনো ব্যাপার নেই। 7 দিন আগের ঘটনা, বিরোধীরা বলছে যে 7 দিন আগের ঘটনা। আমাদের কাছে কোনো খবর আসেনি, আমাদের কাছে কাল বিকেলবেলা খবর এসছে। 7 দিন আগে হলে 7 দিন আগেই যেতাম আমরা। না, এটা একেবারেই ভুল কথা। কারণ আমরা সক্রিয় হয়েছি কোন ব্যাপারে, যখন আমরা জানতে পেরেছি যে একটি শিশুর অধিকার লঙ্ঘিত হয়েছে। তার আগে তো অভিযোগটা এলে তবেই তো আমরা সক্রিয় হব। শিশু সুরক্ষা কমিশন যখন এলো, রাজ্য শিশু সুরক্ষা কমিশন শীতলিয়ায়, তখনই কিন্তু একটি বিতর্কিত ছবি পরিবারের তরফে তুলে দেওয়া হয়েছে। এই যে ছবি আপনারা তুলে দিচ্ছেন, এনারা কারা বলে আপনারা দাবি করছেন? ওনাদের তো ইনফর্ম করা ছিল, বললো যে আমরা পুলিশের লোক। এনারাই এসেছিলেন? ওনারাই এসেছিলেন। কি পরিচয় দিয়েছিলেন? আমরা পুলিশ। কোন পরিচয়? ইনি কি পরিচয় দিয়েছেন? উনি বললেন যে আমি সন্দেশখালীর বড়বাবু। ইনি বললেন সন্দেশখালী থানার বড়বাবু? হ্যাঁ। এই চশমা পরা, উনি বললেন যে মেজবাবু। কমিশনের হাতে তুলে দিয়েছেন এই ছবি? দিয়েছে। পরিস্থিতি তো খুব খারাপ। রাস্তায় শাসক দলের লোক সব দলবদ্ধ হয়ে এখানে দাঁড়িয়ে আছে। আপনারা চলে গেলেই হয়তো আমাদের পরিস্থিতি অন্য হতে পারে। তার জন্য আমরা কিভাবে আমরা নিজেদের সম্মান বজায় রাখতে পারবো, নিরাপত্তা কিভাবে পাবো, সেটাই আপনারাই বলুন। আমাদের থ্রেট করছে। জানাবেন এই কথা? জানাবো। কমিশনের সদস্য রয়েছে। এই যে আপনারা এসছে, এই যে ঠিক হচ্ছে শাসক দলের লোক, মায়েরা বা লোকেরা এসছে, ওরা দাঁড়িয়ে আছে যে আপনাদেরকে আমাদের এই যে কথাগুলো বা এই যে বাচ্চাটাকে এত অত্যাচার করেছে সেইগুলো ভুল প্রমাণ করার জন্য। কিন্তু পাশের যে মায়েরা, তারা কিন্তু সেদিন রাত্রে বেরোয়নি, এখন বাইরের মায়েদের নিয়ে এসে সাজিয়ে গুজিয়ে বলার জন্য। কিন্তু আমরা সেটা চাই না, আমরা চাই সুরক্ষা। শুনুন, আমি আপনাদের বলছি যে এক্ষুনি বাচ্চার জন্য CMOH থেকে লোক আসছে বাচ্চার চিকিৎসার জন্য, যে তার কি হয়েছে না হয়েছে। অলরেডি টিম বেরিয়ে গেছে এবং আমরা মা এবং বাচ্চার সুরক্ষার জন্য ব্যবস্থা নেব। কিন্তু মা বাচ্চা সুরক্ষা নিলে আমাদের দেশে বলা হয়েছে, শুনুন আপনারা চলে গেলে আমাদের হাঙ্গামা নিশ্চয় করবে। তার নিরাপত্তা কি চাই আমরা তো রিপোর্ট দিচ্ছি। না, আপনারা বলুন, আমাদের নিরাপত্তা কি আছে বলুন। শাসক দলের লোক
যথারীতি দেখুন রাস্তায় যান, আপনারা যান, আমরা চাই আমাদের পরিস্থিতি কি হবে আমরা আমাদের প্রোটেকশন চাই। এই যে আপনারা চলে যাবেন, এরপরে যে হামলাটা হবে, যে আমাদের উপরে অত্যাচার হবে, সেটা আমরা কি করে কিন্তু আলাদা। আমরা বলছেন যে শিশু সুরক্ষা কমিশনের কাছে মুখ খোলার জন্য তাদের উপরে শাসক দলের কর্মী সমর্থকরা নতুন করে হামলা করতে পারেন, কি বললেন? যে সেদিন যে আমার বাড়িতে হামলা করা হয়েছিল, অনেক লোক এসেছিল। কারা এসেছিল? সব তো পুলিশের ড্রেস পরা ছিল, আর মুখে সব সবাই পুলিশের ড্রেস পরেছিল? সবাই পুলিশের ড্রেস পরেছিল, আর মুখে সব কালো কাপড় দিয়ে বাঁধা ছিল মুখটা, আর পায়ে সবার জুতো ছিল না, মানে শু সবার পায়ে ছিল না, কারোর কারোর পায়ে চপ্পলও ছিল। এটা মানে পুলিশের উর্দি পরে চপ্পল? হ্যাঁ। এবার সেই চিনতে পেরেছেন? না না, এনারা ছিলেন? আপনারা এই ছবি আপনারা দিয়েছেন? হ্যাঁ, এটা হচ্ছে ওইখানটাই হচ্ছে, মানে ওরা দুজন দাঁড়িয়ে ছিল, বাদ বাকি সব পালিয়ে গেছিল যখন আমার বাড়ি গ্রামবাসী ঢোকে। তো এদের দুজনের ছবি এটা আমার ফোনেই আছে। ইনি হচ্ছে সন্দেশখালী থানার বড়বাবু, আর ইনি হচ্ছে হিঙ্গলগঞ্জ থানার মেজবাবু। তদন্তটা এত দেরিতে কেন মানে আপনারা এখনো পর্যন্ত কেন অভিযোগ করলেন না? আর দুই, আপনাদের যে বাচ্চা, যে শিশুকন্যা 7 মাসের যে শিশু সন্তান, সে আছাড় মেরে পড়ে গিয়েছিল নাকি ধাক্কাধাক্কিতে? জাস্ট কমিশন বলছে ধাক্কাধাক্কিতে তো একদমই পড়েনি, ওরা আমার হাত ধরে টেনেছিল আর বাচ্চাকে কোল থেকে ফেলে দিয়েছে। শিশু সুরক্ষা কমিশন তার আগে পৌঁছয় ভুজঙ্গ দাসের বাড়িতে, রুদ্ধদ্বার বৈঠক হয়। আর সেই বৈঠকের পর পরিবারের লোকজন কি বলছেন, আসুন শুনি। আমাদের এখানে যে শফিকুল গাজী, যে সত্যজিৎ সান্যালের নেতৃত্বে রাজত্ব করে আর কি, টিএমসির নেতা মন্ত্রী, ও চাইছে কি ভুজঙ্গ দাসকে এখানে বসিয়ে দিতে পারলে খুলনা অঞ্চলের ভিতরে বিজেপির কোনো নেতৃত্ব এখানে থাকবে না, বা বিজেপি নামক কোনো জিনিস এখানে থাকবে না। তাই জন্য এরা পুলিশের ক্ষমতা নিয়ে এরা ভুজঙ্গ দাসকে একটা ষড়যন্ত্রের শিকার করতে চাইছে, বা জব কার্ডের সমস্ত টাকা আত্মসাৎ করার জন্য ভুজঙ্গ দাসকে এরা ব্যবহার করতে চেয়েছিল। রাজ্য পুলিশ মানে মমতার পুলিশ, আর সেই মমতার পুলিশ যদি রাতের অন্ধকারে এরকম মানে একটা বিশৃঙ্খলা ঘটনা ঘটায়, তাহলে আমরা কোথায় যাব? পদত্যাগ দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলরের 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ হাজরার পদত্যাগ। পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের চিঠি, কাউন্সিলরের পদত্যাগের আর্জি জানিয়ে এসডিওকে স্পিড পোস্ট।